মানুষ সাধারণত ভাবে জীবন বদলাতে হলে বড় কিছু করতে হবে, বড় সিদ্ধান্ত, বড় ত্যাগ, বড় সাফল্য। কিন্তু মনোবিজ্ঞান বলছে ঠিক উল্টো কথা। মানুষের জীবন সবচেয়ে বেশি বদলায় ছোট ছোট অদৃশ্য পরিবর্তনের মাধ্যমে, যেগুলো আমরা গুরুত্বই দিই না। এই ছোট পরিবর্তনগুলোই ধীরে ধীরে মনের ভেতরের কাঠামো বদলে দেয়, আর সেই বদল থেকেই আসে বিশাল ফলাফল। বেশিরভাগ মানুষ বড় সুযোগের অপেক্ষায় বসে থাকে, কিন্তু যারা সত্যিকারের পরিবর্তন আনে তারা ছোট জায়গা থেকেই শুরু করে। মানুষের মস্তিষ্ক পরিবর্তনকে ভয় পায়, কারণ পরিবর্তন মানেই অজানা। মস্তিষ্ক নিরাপত্তা চায়, আর পরিচিত জিনিসকেই নিরাপদ মনে করে, এমনকি সেটি ক্ষতিকর হলেও। তাই মানুষ জানে কোন অভ্যাসটা খারাপ, তবুও ছাড়তে পারে না। এই জায়গাতেই লাইফ চেঞ্জিং সাইকোলজি কাজ করে। এটি মানুষকে জোর করে বদলাতে বলে না, বরং মস্তিষ্ককে ধীরে ধীরে নতুন পথে হাঁটতে শেখায়। সবচেয়ে শক্তিশালী ছোট পরিবর্তনগুলোর একটি হল নিজের সাথে কথা বলার ধরন বদলানো। আপনি দিনে যতবার নিজের সাথে কথা বলেন, পৃথিবীর আর কারো সাথে এতবার কথা বলেন না। অথচ এই কথাগুলো প্রায়ই হয় অবচেতনভাবে নেগেটিভ। আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমি এমনই। এই বাক্যগুলো ছোট মনে হলেও মস্তিষ্কে গভীর প্রভাব ফেলে। মনোবিজ্ঞান বলছে মস্তিষ্ক নিজের বলা কথাকেই সবচেয়ে বেশি বিশ্বাস করে। আপনি যদি শুধু এই জায়গাটুকুতে সচেতন পরিবর্তন আনেন, তাহলে আপনার আত্মবিশ্বাস ধীরে ধীরে বদলাতে শুরু করবে। আরেকটি ছোট কিন্তু শক্তিশালী পরিবর্তন হল নিজের আবেগের প্রতি প্রতিক্রিয়া বদলানো। বেশিরভাগ মানুষ আবেগ এলেই তাতে ভেসে যায়। রাগ এলে রাগ করে, ভয় এলে পিছিয়ে যায়, দুঃখ এলে নিজেকে গুটিয়ে নেয়। কিন্তু যারা জীবনে বড় ফলাফল আনে, তারা আবেগকে অস্বীকার করে না। তারা শুধু সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগকে চালকের আসনে বসতে দেয় না। এই ছোট সচেতনতাই মানুষকে অন্য লেভেলে নিয়ে যায়। লাইফ চেঞ্জিং সাইকোলজির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পরিবেশের প্রভাব। মানুষ ভাবে সে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়, কিন্তু বাস্তবে তার আশপাশের পরিবেশই তার বেশিরভাগ আচরণ নির্ধারণ করে। আপনি যাদের সাথে বেশি সময় কাটান, যেসব কন্টেন্ট দেখেন, যেসব কথা শোনেন, এসব ধীরে ধীরে আপনার চিন্তাকে গড়ে তোলে। আপনি যদি শুধু এই জায়গায় একটু পরিবর্তন আনেন, যেমন নেতিবাচক মানুষ থেকে দূরে থাকা বা অপ্রয়োজনীয় স্ক্রোলিং কমানো, তাহলে আপনার মানসিক শক্তি কয়েক গুণ বেড়ে যাবে। ছোট পরিবর্তনের আরেকটি বড় দিক হল সিদ্ধান্ত নেওয়ার সময়। অধিকাংশ মানুষ প্রতিদিন শত শত ছোট সিদ্ধান্ত নেয়, কিন্তু সেগুলোর প্রভাব নিয়ে ভাবে না। কখন ঘুমাবেন, কখন উঠবেন, কিভাবে দিন শুরু করবেন, এই ছোট সিদ্ধান্তগুলোই আপনার জীবনের গতি ঠিক করে দেয়। মনোবিজ্ঞান বলছে দিনের শুরু যেভাবে হয়, পুরো দিনের মানসিকতা সেভাবেই চলে। আপনি যদি দিনের শুরুতে মাত্র 10 মিনিট নিজের জন্য রাখেন, তাহলে আপনার পুরো দিনটাই বদলে যেতে পারে। লাইফ চেঞ্জিং সাইকোলজি আমাদের শেখায় নিজের শক্তিকে কোথায় ব্যবহার করতে হবে। সেলফ কন্ট্রোল সীমিত। আপনি যদি সারাদিন ছোট ছোট প্রলোভনের সাথে লড়াই করেন, তাহলে গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে আপনি দুর্বল হয়ে পড়বেন। এজন্য স্মার্ট মানুষরা নিজের জীবন এমনভাবে সাজায় যাতে কম সেলফ কন্ট্রোল লাগে। তারা প্রলোভন কমায়, লড়াই বাড়ায় না। এই চিন্তাধারাই বড় পরিবর্তনের ভিত্তি। মানুষ সাধারণত বড় লক্ষ্য বানায়, কিন্তু ছোট অভ্যাস তৈরি করে না। অথচ মস্তিষ্ক বড় লক্ষ্যকে ভয় পায়, ছোট অভ্যাসকে গ্রহণ করে। আপনি যদি নিজেকে বলেন আমি পুরো জীবন বদলে ফেলব, মস্তিষ্ক প্রতিরোধ করবে। কিন্তু আপনি যদি বলেন আমি আজ শুধু এই ছোট কাজটা করব, মস্তিষ্ক সহযোগিতা করবে। এই কারণেই ছোট পরিবর্তন দীর্ঘস্থায়ী হয়। আরেকটি জীবন বদলে দেওয়া পরিবর্তন হল নিজের ব্যর্থতার অর্থ বদলানো। বেশিরভাগ মানুষ ব্যর্থতাকে নিজের অযোগ্যতার প্রমাণ হিসেবে দেখে, কিন্তু মনোবিজ্ঞান বলছে ব্যর্থতা আসলে তথ্য। এটি বলে দেয় কোন পথ কাজ করছে না। যারা এই দৃষ্টিভঙ্গি বদলাতে পারে, তারা ভয় ছাড়াই এগিয়ে যায়। এই মানসিকতা মানুষকে দ্রুত শেখার ক্ষমতা দেয়। লাইফ চেঞ্জিং সাইকোলজির সবচেয়ে গভীর শিক্ষা হল আপনি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারবেন। মানুষ পরিস্থিতির দাস হয়ে বাঁচে নাকি পরিস্থিতির ব্যবহার করে এগিয়ে যায়, এই পার্থক্যটা তৈরি হয় প্রতিক্রিয়ায়। আপনি যদি শুধু এই একটি জায়গায় সচেতন হন, তাহলে আপনার জীবন অন্যদের থেকে আলাদা হয়ে যাবে।
সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই ছোট পরিবর্তনগুলো বাইরে থেকে খুব সাধারণ মনে হয়, কিন্তু সময়ের সাথে সাথে এগুলো জমে বিশাল ফলাফল তৈরি করে। ঠিক যেমন ছোট একটা অভ্যাস বছরের শেষে বিশাল পরিবর্তন এনে দেয়।